বাড়িতে নিয়ে যাও, আমি বাড়ি যাব, আগে তোমরা বাড়িতে নিয়ে যাও। বিদ্যালয় ছুটির পর সবাই বাড়ি চলে গেছে। দপ্তরীয় শ্রেণীকক্ষ ও টয়লেটে দরজা বন্ধ করে তালা দিয়ে চলে যান, কিন্তু টয়লেটে আটকে থাকে প্রথম শ্রেণীর এক ছাত্র। কালজয়ী ছুটির ঘন্টা চলচ্চিত্রের মতো করুণ পরিণতি হয়নি এই শিশুটির। 6 ঘন্টার রুদ্ধশ্বাস অবস্থা শেষে দরজার তালা ভেঙে সন্ধ্যা 6টার দিকে তাকে বের করে আনে স্থানীয়রা। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের 9 নং ওয়ার্ডে পাঁচখোলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার রাতেই বিষয়টি জানাজানি হলে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। স্কুলে 6 ঘন্টা আটকে থাকা শিশুটির নাম রাফিন হোসেন, বয়স মাত্র 6 বছর। সে একই এলাকার মৃত নুরুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়েছিল রাফিন। এখন তাদের পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে দুপুর 12টার দিকে বিদ্যালয় ছুটির পর টয়লেটে যায় সে। দপ্তরি খোকন খান টয়লেট চেক না করেই বাহির থেকে তালা দিয়ে চলে যান। পরে শিশুটি দরজা খোলার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কোনো সাড়া মেলেনি। শিশুটি দুপুরের পর বাড়ি না গেলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যা 6টার দিকে বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া এক পথচারী শিশুটির কান্নাকাটি শুনে কাছে ছুটে যান। পরে টয়লেটের ভেতরে শিশুটির আটকে পড়েছে এটি বুঝতে পেরে তালা ভেঙে রাফিনকে উদ্ধার করা হয়। অসুস্থ অবস্থায় শিশুটিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক রওশনারা বেগম ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করে জানান, ওই দিন তিনি একটি মিটিংয়ে ছিলেন। বের হওয়ার আগ পর্যন্ত এমন কিছু নজরে পড়েনি তার। পরে জানতে পারেন এমন ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।